নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আইকো নিও 10 প্রো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু এবারে স্মার্টফোনটার এক্স্যাক্ট কী ডিজাইন হবে, কী স্পেসিফিকেশন হবে সেটাও লিক হয়ে গেছে। আর এই ভিডিওতে আমরা এই আইকো নিও 10 প্রো সম্বন্ধে টু সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে এটা আসছে, তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে আইকো নিও 10 প্রো পেছন দিক থেকে হবে এক্স্যাক্টলি এরকম, মানে আগের বছর যে লঞ্চ হয়েছিল আইকো নিও 9 প্রো যেমন ডিজাইন ছিল পুরো সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন, জাস্ট ডিজাইনটা একটু গ্রেডিয়েন্ট টাইপের ডিজাইন হবে। এর থিকনেস হবে 8.4 মিলিমিটার আর ওয়েট হবে 199 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন লেদার অথবা গ্লাসের ব্যাক কভার, সাইডে থাকবে মেটালের ফ্রেম, আর ফোনটা লাস্টবারের মতো আপনি মাল্টিপল কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট ফ্ল্যাট 80 LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 3840 হার্জের পিডানো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন। আর এর যে ডিসপ্লে প্রোটেকশন বলা হচ্ছে যে এতে আপনি পাবেন পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, যার সঙ্গে আইকো তরফের কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে যে ফ্রন্টের সেলফি সেটা 16 হবে না 32 হবে এখনও পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু 32 মেগাপিক্সেল হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোই দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম বা স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন আমি যতদূর শুনেছি এবারে যে স্মার্টফোনটার প্রাইস আইকো নিও 9 প্রো এর থেকে খুব বেশি ইনক্রিজ হবে না। এবার আইকো নিও 9 প্রো এর যে 8/256 GB ওটার প্রাইস ছিল ওই 34 বা 35 হাজার টাকা। তো এই জন্য আমরা এক্সপেক্ট করছি এবারে যে আইকো নিও 10 প্রো ওটার প্রাইস হওয়ার কথা ওই ধরে নিন 37,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকলে বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা 50 থেকে 55,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই স্মার্টফোনটার সঙ্গে দ্বিতীয় যে ফোন কম্পিট করবে সেটার নাম হলো Realme GT Neo 7, অথবা যতদূর মনে হচ্ছে এটাই হয়তো রিব্র্যান্ড হয়ে Realme GT 7T বলে লঞ্চ হবে। আর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন ফোনটা অলরেডি সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তো আমরা যদি Realme GT Neo 7 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, কেননা এবারে Realme ব্যবহার করছে ফ্ল্যাট 144 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, যেটা এক্স্যাক্টলি আইকোরই মতো। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে দুটো ফোন পুরো সেম। প্রসেসরের দিক থেকেও দুটো সেম, কেননা দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো দুটো প্রায় সেম, কেননা দেখুন দুটোরই যতদূর শুনেছি রিয়ার ক্যামেরাটা হবে 50 আর 8, আর দুটোরই ফ্রন্টে থাকবে 32 সেলফি, মানে এই দিক থেকে দুটো ফোন প্রায় সেম। ভেরিয়েন্টের দিক থেকে দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR5X UFS 4.0, মানে এই দিক থেকেও কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এদিক থেকেও কোনো ডিফারেন্স নেই, কেননা দুটোতেই এবারে থাকবে 6000 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, ওএস আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন এখানে ডিসিশন টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি কোন ব্র্যান্ডের ওপর 40,000 টাকা খরচা করতে চান, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, কেননা দুটো ফোনের স্পেসিফিকেশন হতে চলেছে এক্স্যাক্টলি সেম, জাস্ট ব্র্যান্ডটা শুধু আলাদা, ডিজাইনটা একটু আলাদা। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার যদি বাজার থেকে আজকের দিনে 40,000 টাকার নিচে আর আপনি চাইছেন সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নেওয়ার, তাহলে এই যে আপকামিং আইকো নিও 10 প্রো বা Realme GT Neo 7 এর মধ্যে আপনি কোনটা নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না।
তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।